জেলে যখন জলে জাল ফেলবে তখনই অনেক ছোট মাছ লাফিয়ে বেরিয়ে আসবে। জেলে ধীরে ধীরে জাল টেনে বের করলে সে দেখতে পাবে শত শত ছোট বড় মাছ আটকে আছে, কিন্তু এই মাছগুলো খাওয়ার জন্য নয়, বরং টোপ হিসেবে তৈরি করা হয়েছিল। জেলে এবং তার সঙ্গীরা তারপর একটি নৌকায় করে বেরিয়ে পড়ে। তারা আমাজন নদীর গভীরে প্রবেশ করে, যেখানে তাদের লক্ষ্য হলো একটি খুব বড় এবং বিপজ্জনক মাছ ধরা। কিংবদন্তি আছে যে এই নদীতে এক ভয়ঙ্কর মানুষ খাওয়া মাছের আবাসস্থল, যার ওজন শত শত কেজি হতে পারে, কিন্তু এটি ধরা সহজ ছিল না। জেলে নদীর মাঝখানে পৌঁছে ফাঁদ পেতে শুরু করে। সে একটি জীবন্ত ছোট মাছকে হুকের সাথে আটকে দেয়। তারপর সে দড়িটিকে একটি গাছের ডালে বেঁধে দেয়, যাতে বড় মাছ ধরা পড়লে পালিয়ে যেতে পারে। ধরা পড়ার সম্ভাবনা বাড়ানোর জন্য সে নদীর তীরে গাছের ছায়ায় সমস্ত ফাঁদ স্থাপন করে, যেখানে বড় মাছ প্রায়শই লুকিয়ে থাকে। এইভাবে জেলে বেশ কয়েকটি ফাঁদ স্থাপন করে। সারা রাত অপেক্ষা করার পর সে পরের দিন সকালে ফাঁদগুলি পরিদর্শন করার জন্য নদীতে ফিরে আসে। দূর থেকে সে জলে একটা জোরালো নড়াচড়া দেখতে পায়। মাছটি প্রচন্ডভাবে লড়াই করছিল। এটি খুব বড় না হতে পারে, তবে ছোটও ছিল না। জেলে যখন এটি টেনে বের করে তখন দেখা যায় এটি 20-30 কেজি ওজনের একটি বড় ক্যাটফিশ। প্রথম ফাঁদে একটি বড় মাছ পেয়ে জেলে আনন্দিত হয়। বলা হয় যে এই মাছের মাংস খুবই সুস্বাদু। এরপরে জেলে পরবর্তী স্থানে চলে যায়। দ্বিতীয় ফাঁদে আরেকটি বড় মাছও ধরা পড়ে, কিন্তু দড়িটি একটি গাছে আটকে যায়। অনেক চেষ্টার পর জেলে এটি টেনে বের করে। এটি 100 কেজিও বেশি ওজনের একটি মিঠা পানির ক্যাটফিশ। 100 কেজির এই বিশাল ক্যাটফিশ কি সেই কিংবদন্তির মানুষ খেকো মাছ, নাকি পানির নিচে এর চেয়েও বড় কোনো রাক্ষস এখনো লুকিয়ে আছে? আপনার কি মনে হয়? কমেন্টে এখনই জানান।